ভোর 3টায় ঘুম থেকে উঠেছি বস, তাই ঘুম উঠেছে আজ রাতে। কোনো ভালো ট্রিপে যাওয়ার আগে একটু আধটু তো ফাটি। ক্যানিং স্টেশনের পিছনে দেখতেই পাচ্ছ, আর আমরা এখন সুন্দরবন ভ্রমণ করব যাদের উদ্যোগে, তারা হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন। তারা ফার্স্টে আমাদের এখন অটো দিয়েছে, তো আমরা অটো করে যাবো ঘাটে, আর ঘাট থেকে যাবো একদম ডিরেক্ট সুন্দরবন। যারা যারা এই মুহূর্তে ভাবছে যে সুন্দরবন গিয়ে ঘুরে আসবে, তারা ট্রাভেল ডেস্টিনেশনের নাম্বার অ্যান্ড লোকেশন সব কিছু দেওয়া হয়েছে আমার ডেসক্রিপশনে, গিয়ে চেক আউট করে নিতে পারো। সো এখন আমরা আছি হ্যামিল্টনের বাড়ির সামনে, বাংলা বাড়ির সামনে, দেখতেই পাচ্ছ তোমরা। সহি মে ইয়ার গজব লাগছে জায়গাটা, ওয়েদারটাও সেরকম, জায়গাটাও সেরকম। ওয়াও। যাই হোক, এখন আমাদের এই সরু জিনিস দিয়ে পার হতে হবে বস, লিটারালি ভয় লাগছে। সো গাইস ফাইনালি খাবার নিয়ে নিয়েছি, এখন খাবো। কারণ দেখো গরম গরম লুচি হয়েছিল, বাট আমি আসতে লেট করেছি। গরম আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, বাট নরম আছে, এটাই অনেক। সো গাইস অনেকক্ষণ নৌকার মধ্যে চলার পর এখন নেমে পড়েছি গোসাবাদায়, আর গোসাবাদায় একটুখানি কেনাকাটি করে নেবো। কারণ দেখো গোসা খাওয়ার পরে না কোনো তুমি চা পাবে, না সিগারেট পাবে, না লজেন্স পাবে, না কিচ্ছু পাবে, কিচ্ছুই পাবে না তোমরা। সো এখান থেকে যা নেওয়া নিয়ে নিতে হবে। কি নেবো বুঝতে পারছি না। সো গাইস এখন ফাইনালি চলে এসেছি আমি। এখন মানে এই বোটটা পুরো চালাতে দেখো সবকিছু শিখে নেওয়া দরকার। কারণ দেখো কোনোদিন দেখা গেলে ইউটিউব বন্ধ হয়ে গেছে, তখন খাবো কি, ওদের শিখে নিচ্ছি বস। আজকে ম্যানগ্রোভে অর্ডিনারি জার্নি শুরু করা যাক, চলো লেটস ডু ইট। অ্যাট লাস্ট চলে আসলো দুপুরের খাবার। আর দুপুরের খাবার মানেই হচ্ছে এলাই একটা ব্যাপার রয়েছে, কারণ ইলিশ উৎসব বলে। তো ইলিশ উৎসবে রয়েছে তো ইলিশ, যেটা তো থাকবেই। আর উপরে রয়েছে একদম কাদা কাদা জিনিস, যেটাকে বলা হয় সর্ষে। তার সঙ্গে রয়েছে কচু শাক, যেটা ঘরোয়া একটা খাবার। আর ডালের সাথে তো আলু ভাজা থাকবেই, সেই নিয়ে কোনো কথা হবে না। তো সময় নষ্ট করবো না, আজকের খাবার শুরু করা যাক। একটা সত্যি কথা বলতে একটা নস্টালজিক যেই ফ্লেভারটা থাকে না, সেই ফ্লেভারটা পাচ্ছে। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছাতে চলেছি। কিন্তু এখন যে হাওয়াটা দিচ্ছে না, লিটারালি সারা দিনের যে ক্লান্তি হাওয়াতেই কেটে যাচ্ছে বস। হ্যাঁ ওই আমরা কাছাকাছি আষাঢ় মাস না। সো গাইস ফাইনালি কিন্তু আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন হোটেলে আমরা প্রবেশ করব, কিন্তু হোটেল কোন দিকে আমি জানি না এখন অবধি। আর এখন সূর্য অস্ত যাওয়ার টাইম চলে আসছে, আর আকাশের মধ্যে সূর্যটা জাস্ট ওয়াও লাগছে। দেখে নাও তোমরা নিজের চোখে, দেখো এইখানে আলোটা যাচ্ছে না, জাস্ট ওয়াও লাগছে, মানে কোনো কথা হবে না বস। সো গাইস এখন আমি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের রিসর্টে। মানে আমার নিজের না, এমন করে বলছি মনে হচ্ছে স্যার আমার বাবার মনে কেনা, সেটা বড় কথা। বড় কথা এটাই যে আমাদের যে রিসর্টটা দেওয়া হয়েছে, সেই রিসর্টে আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি। চলো ভিতরে এসে দেখি। বনবিবির মন্দির। আচ্ছা, বনদেবীর মন্দির। এখানে একটা পুল রয়েছে, যেখানে আমরা রাত্রে স্নান করতে পারি, সেটা বড় কথা। আর এখানে একটা সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে আমরা আকাশকে ফেলে দিতে পারি, সেটাও বড় কথা না। বড় কথা এরকম হয়, মাঝে মাঝে হয়। সো গাইস আমার রুম আমি পেয়ে গেছি। এখন এই কটেজে ঢুকবো, কৃষ্ণা কটেজ। পান্ডে টাকা যদি রাত্রিবেলা দেখ, এই গেটের কাছে আওয়াজ হয় বাস, এই জ্ঞানটা দিচ্ছি, এই ভয় পায় ভাই সাহ। হায় 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 হায়, আমার এসি রয়েছে ভাই, আমি এক ক্লাস ঘুমাতে পারবো ভাই, আমি এসি ছাড়া ঘুমাতে পারি না। ভেবো না যে বড় লোকে হাবভাব দেখা যায়। সিরিয়াসলি নিজের বাড়িতে যেদিন থেকে এসি লেগেছে
সেদিন থেকে আমার এসি যেটা ঘুমানোটা একটু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যাদের বাড়িতে এসি আছে তারা একটু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের এই প্রবলেমটা হয় কিনা। গুড মর্নিং গাইস, সুন্দরবনে আরও একটি গল্পে তোমাদের নতুন করে ওয়েলকাম। সো আজকে কি করব কি না করব সেটা তো আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবে। সো গাইস ফাইনালি চলে এসেছে সকালের খাবার। তো সুন্দরবনের সুন্দর আমেজে লুচি আর ছোলার ডাল খাওয়ার মজাই আলাদা, কি বলবো তোমরা? আর যারা যারা এখানে অলরেডি এসছো তারা একবার হলেও কমেন্টে জানিও যে তোমরা তোমাদের এসে। সো গাইস ফাইনালি চলে এসেছি এখন আমার প্রথম ডেস্টিনেশনে, সেটা হচ্ছে সজনেখালি। দেখতেই পাচ্ছ ঢুকতে না ঢুকতেই আমাদের কিন্তু বাঘমামা ওয়েলকাম জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বাঘমামাদের বলছে ওয়েলকাম। এখানে কিছুক্ষণ কাটাবো, তারপরে অন্য আরও একটি ডেস্টিনেশন থেকে যাবো। তো চলো আজকে জানি এখান থেকে শুরু করা যাক। এখন গাইডকে ফলো করতে হবে, তো সবাই এগোচ্ছে, সঙ্গে আমিও এগোচ্ছি। সো এই জায়গাটা দেখতে গেলে কুটির শিল্প রয়েছে, মানে সব হস্তশিল্প যেটাকে বলা হয় বেসিক্যালি। আরে সাবাস, মুড়ে টরে গেছে নাকি মনে হচ্ছে তো না। এটা অরিজিনাল, এটা আর্টিফিশিয়াল। না অরিজিনাল আর্টিফিশিয়াল উনি বললো। আর ফাইনালি একটা কটেজ দেখতে পেলাম, অনেকটা হন্টেড হাউসের মতন, দেখতেই পাচ্ছ। আর এখানে ফটোশুট করতে ব্যস্ত আমার ছাওয়াল ভাইয়েরা। সো গাইস এখানে এক ধরনের গাছ না কি দেখতে পেলাম। এটা এক ধরনের গাছ না, এটা হলো সুন্দরবনের মানে যে কিছু কিছু ইয়ে আছে, উদ্ভিদ আছে, উদ্ভিদ বলতে গাছপালা আছে, যেগুলো হলো এই নোনা জলে শ্বাস নিতে পারে না, একদম মাটির ভেতরে। আচ্ছা, এবার কি হয়, শ্বাস নেওয়ার জন্য এটা উপরে উঠে আসে, ওদের শিকড় মূল। ও এইগুলো মূল? হ্যাঁ, এটা শ্বাসমূল। আর কিছু কিছু দেখবে তুমি যখন ওই নদীর পাশাপাশি দেখবে কিছু গাছ দেখবে এরকম হেলে পড়েছে, আর ওই কিছু কিছু জিনিস ঠেস দিয়ে ওই শিকড়গুলো বেরিয়ে একদম সোজা হয়ে গেছে, ওটা বলে ঠেস মূল। ওকে, গট ইট। সো গাইস এখান থেকে ঘোরা ধরা শেষ, তো ব্যাক টু আওয়ার নেক্সট জায়গার উদ্দেশ্যে এখন যেতে চলেছি। তো একবারে গিয়ে কথা হবে। সো গাইস আমি ড্রেস পরে নিয়েছি অন্য একটা, কারণ কমফর্ট জোনটা সবার আগে। মুন্ডিটা বের করে ফিল নিচ্ছি আর দেখার চেষ্টা করছি যদি বাঘের দর্শন পাওয়া যায়। আর চারিদিকে দেখো যেসব গাছ রয়েছে, সুন্দরী, গরান, গেয়া, হেতাল, ছোটবেলা পড়েছিলাম, বড়বেলায় হয়তো সেগুলো কাজে লাগছে। ওর জন্য কিছু কিছু টাইমে আমি বলি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এইসব জেনে রাখা ভালো, কারণ এইসব মানে তুমি ছোটবেলায় পড়বে, হয়তো বড় হয়ে সেইটা তুমি এক্সপ্লেন করতে পারবে অন্য কাউকে, যে এইখানে এইদিকে যে দাদা ছিল, দাদা একটু মুখ বাড়াও, দাদা যে ছিল, দাদা মনাকে বলছিল যে এইটাকে সুন্দরী কাজ বলা হয়, ঠিক আছে? তো ওই জিনিসটা মানে তুমি যদি ছোটবেলায় সেটা পড়ে থাকো, তাহলে বড় হয়ে তুমি কাউকে না কাউকে সেটা তুমি অ্যাডভাইস দিতে পারবে, ঠিক কি না? হ্যাঁ অবশ্যই, নিজের জ্ঞান বাহ্যিক জ্ঞান রাখা উচিত। একদম। অ্যানাকোন্ডাটা দেখলি? হ্যাঁ এই তো দেখলাম। তো তুই তো আসলি এই মুহূর্তে। আমি দেখলাম এই জঙ্গল থেকে ওই জঙ্গলের দূরত্ব কতটা হতে পারে? অনেক। বাঘ এখান থেকে পেরিয়ে পারে। আমরা মাঝে মধ্যে টিভিতে পেপারে সংবাদ পাই যে ঘরখালিতে বাঘ গেছে, তখন বাড়িতে সংবাদ করবে যে এই জঙ্গল থেকে বা এই জঙ্গল থেকে। ঝগড়াটা কোনটা? ওইটা তুই পারি ভাই সাঁতার কাটতে হয়। বাবা সো গাইস শেষমেশ চলে আসা আরও একটা ডেস্টিনেশনে। এই জায়গাটার নাম ডোবাকি ক্যাম্প। এখানে হয়তো কিছু দেখতে পারি আমি, কারণ জঙ্গল হয় না, জঙ্গলের মধ্যে নেট দেওয়া রয়েছে, মানে বুঝতে পারছো চারিদিকে নেট দেওয়া রয়েছে। এইটা হচ্ছে সেই সাবমেরিন না, জাহাজ, যেটা হচ্ছে আয়লা ঝড়ের সময় এখানে ভেসে এসেছিল, তারপর থেকে এখানেই রয়ে গেছে। এই যে এগুলো কি গাছ? হ্যাঁ এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ না, মানে কুচবি একটা নাম বলে, পাঁচটা নাম বলতে সুন্দরী গাছে, পাঁচটা সুন্দরী সুন্দরবনের গাছে। সুন্দর, গেওয়া, গেওয়া, হেতাল, হেতাল, কাঁকড়া, পোগলা টোগলা, ঢোকলা। কাঁকড়া, কি কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া আছে, কাঁকড়া আছে। সো গাইস আমরা হাঁটতে হাঁটতে কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। ভাই এটা কোথায় চলে এসেছি আমরা? বাড়িতে এসেছি আমরা এখানে, বাড়িতে ঘুরতে চলে। আর বাকিরা কোথায়?
So guys, নেমে গেছে এখন মুষলধারে বৃষ্টি, দেখতেই পাচ্ছ। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এইখানকার জল আলাদা আর ওই দিকের জল কিন্তু অন্যরকম। সো ফাইনালি সময় হয়ে গেল এখন খাওয়ার, লাঞ্চ করার। তো ওখানে ভাইরা চলে গেছে, এখন আমি একা একা যাচ্ছি। ওই যে খাবার দাবার পুরো রয়েছে অলরেডি। সো ফাইনালি চলে আসলো আমাদের ইলিশ বিরিয়ানি। ভাই দেখে তো ঘ্যাম লাগছিল, কিন্তু খেতে কেমন হবে এখনো অবধি জানি না। মুখে একটা বাইট নিতেই দেখলাম বস এই বিরিয়ানির মতনই খেতে না। একটাই আশা ছিল, সেটা হচ্ছে সবার প্রিয় বিরিয়ানির আলুটা মুখে দিতেই বাবরে বাপ কি নুনের পোড়া লাগলো। আমি পান্ডেকে জিজ্ঞেস করতেই পান্ডে বললো না দাদা এটা খুবই বাজে লাগছে, আর কিছু বলার নেই। আমি ট্রাভেল ডেস্টিনেশনকে একটা কথাই বলতে চাই যে বস তোমরা খাওয়া দাওয়া একটুখানি ধ্যান দাও, খাওয়া দাওয়াটা একটু বেটার করার চেষ্টা করো। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট ডান। ফাইনালি ট্রাভেল ডেস্টিনেশনকে বিদায় জানানোর পালা। এখন আমি যাচ্ছি লঞ্চে, কারণ লঞ্চে এখন উঠে আমাদের নিজেদের গন্তব্যের দিকে যেতে হবে। আর বৃষ্টি পড়ছে অতিরিক্ত লেভেলের, পয়সা সবাই চলে এসছে। যাওয়ার সময় একবারও বলবো না যে মন খারাপ হচ্ছিল না, সত্যি মন খারাপ হচ্ছিল। কারণ এই 3টে দিন এত মানুষের সাথে দেখা হয়েছিল, আমরা আড্ডা দিয়েছিলাম, আমরা ঘুরেছিলাম, আর ভাইদের সাথে তো মজা করেছি অনেক বছর পর। কিন্তু কি বলতো, নিজের বাড়িতেও তো ফিরতে হবে, তোমাদের জন্য অন্য ব্লগও তো আমায় আনতে হবে। তাই বেরিয়ে পড়লাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করছো। তো এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে অবশ্যই ভুলো না। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখাচ্ছে অন্য আরেকটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণে যেন সাইনিং আউট, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ।